আঞ্জুমান ট্রাস্ট এটা একটা সরকার। বর্তমান আমার সমীক্ষা অনুযায়ী 286টি আঞ্জুমান পরিচালিত প্রতিষ্ঠান। দুই একটা আপনারা দেখতেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ওই মাদ্রাসার বর্তমান 7,700 ছাত্র। কিতাবখানায় এফজখানায় 200-এর উপরে। মহিলা মাদ্রাসায় আমার হিসাব নাই, 2000-এর কম হবে না, 2600 মহিলা মাদ্রাসা কামিল। এরপরে যোগ্য আলেম সৃষ্টি করার জন্য আপনারা খুশি হবেন, হুজুর কেবলা নির্দেশ দিয়েছেন। আমার হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা থেকে শুরু করে বর্তমান হুজুর কেবলা আমাদের পীর সাহেবের সাথে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক মানের দর্শে নিজামি চালু করার জন্য। দর্শে নিজামি নাম শুনেছি, যারা লেখাপড়ার সাথে সম্পর্ক রাখে। দুই ধরনের দর্শে নিজামি আছে, আমি কমই বলতেছি না। দর্শে নিজামি সরকারের সাথে কোনো সম্পৃক্ততা নাই, সরকারের কোনো চাপ নাই। আপনার এই সাবজেক্ট, এই বিষয় পাঠদান করতে হবে, সিলেবাস সরকারের পক্ষ থেকে নয়। যে সিলেবাসের মাধ্যমে যোগ্য আলেম সৃষ্টি হয়, ওখানের ক্লাসও অনেকে চিনে না। এদাদি, উলা, সানি, সালেস, রাবে, খামেস, কোন ক্লাসের কত, এটা আবার আমরা বাংলা লিখে দিয়েছি। এদাদি সপ্তম সমান, উলা অষ্টম সমান, কারণ এরা বুঝতেছে না। ওইখানে আমাদের ওই দর্শে নিজামির 1 নম্বর কেরাত শুদ্ধ কেরাত, 2 নম্বর শুদ্ধ লেখা, 3 নম্বর ল্যাঙ্গুয়েজ ইংরেজি আরবি, উর্দু ফার্সি আছে মোটামুটি। প্রাধান্য দিয়েছি আমরা বিদেশি ভাষা ইংরেজি আরবিকে। ছোটবেলার থেকে যখন ছেলেরা অভ্যস্ত হবে কথা বলার, আমি কয়েকদিন আগে বলে দিয়েছি তোমরা আরবি ইংরেজি ছাড়া কথা বলিও না। চিনাঙ্গে ভাষা শুদ্ধ ভাষা বললে আমার বেতখাবিয়া। একজন আরেকজনকে বলবা তোমার বাড়ি কোথায়, গ্রাম কোথায়, এটা আরবিতে বলবা। আইনা করিয়ে তুকা, আইনা বলে তুকা, মিন আইনা জিটা, এভাবে একটা ইংরেজি আরবি পাশাপাশি মাস্টার ঠিক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ এখন কেরাতের ট্রেনিং চলতেছে। আর আজান দিতে পারে না অনেকে, এমন ভাবে আজান দিবে যাতে তোমার আজান শরীফ বেনামাজি নামাজ পড়ে। যেমন আমাদের ফরিদচরের একজন আমার উস্তাদ ছিলেন হাফেজ কবির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি জামিয়ার ছিলেন। তো আমরা তখন ছোটবেলায় ব্যবসা করতাম, তো নামাজ বুঝতাম না। তখন আমরা বলতাম মগরিবের নামাজ কবির আহমদ সাহেবের পড়াইব, এশারের নামাজ কবির আহমদ সাহেব। এত সুন্দর কেরাত করতেন, ওনার কেরাত শোনার জন্য মসজিদ পরিপূর্ণ। ঢাকার একজনা ফজরের নামাজ, ওই আমার আব্দুল মালিক শাহ সাহেবের কথা স্মরণ হয়েছে। আল্লাহু আকবার। আব্দুল আলিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি নামাজি ইমামতি দিতেন আব্দুল মালিক সাহেবকে। আমিও কয়েকদিন কিছুদিন পড়ছি তো নাজিরাট। তখন রাস্তা ছিল না, পাকিস্তান আমলে ওখানে আমি পড়ি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা দর্শে নিজামিতে আজান ও ট্রেনিং এবং এরপরে আরবি সাবজেক্ট, এরপরে ফতোয়া বিভাগ, ফরায়েজ, আমরা ফরায়েজ, ফতোয়া, যোগ্য জিজ্ঞাসার জবাব, এই দর্শে নিজামি থেকে প্রথম শুধু বীজ বপন করেছি আমি আমার হুজুর কেবলার নির্দেশে। এখানে এই জন্য বলতেছি, এটার কোনো প্রচারও নাই, প্রসার নাই, পাবলিসিটি নাই, সাইনবোর্ড নাই, পেপার পত্রিকা নেই, আমি ইচ্ছাকৃত দিই নাই। আমাকে অনেকে বলতে হাজি এমনি স্যার আসতেছে, আমরা নিতে পারতেছি না। আমার প্রথম খেয়াল ছিল 15 জন ছাত্র তৈরি করবো। 15 জনকে ফিরে মিলিয়ে বড়াই পারি নাই। 15 জায়গার প্রথম বর্ষ 70 জন হয়ে গেছে। আমার কোন প্রচার ছাড়া এখন বাড়তেছে। প্রথম এক ক্লাস খুলছি এদাদি, তারা উলতে উঠছে 2 ক্লাস, আবার উলের থেকে সানি 3 ক্লাস, সানির থেকে এই বছর সালেস মানে ঠিক দাখিল স্ট্যান্ডার্ড।
এখন ওখানে যে কিতাব আছে আলহামদুলিল্লাহ, এটা আমার যারা বেসরকারি মাদ্রাসা আছে এরা আশ্চর্য হয়ে যায়, এটা আপনারা বলেন। আমি যখন বললাম আমরা শোকরা কুবরা বড়াই, ওদের শোকরা কুবরা তো নামও শুনি নেই। তো আমি বললাম যদি আমি বলি ঈসা বুঝি, ঈসা মত মনে করবে দেরি। এটা একটা মন্তকের উচ্চমাপের কিতাব, মারা হলা রোয়া, এটা আমরা সরবের কিতাব। ফুসুল আকবরী পর্যন্ত এখন কাটশিট করে 10,000 মধ্যে নিয়ে আসছে। বর্ণ তোরা কে করছে আল্লাহ জানে। আমি যখন একটা আরবি গ্রামারের কিতাব এটা পাঠ্যভুক্ত করলাম, তা আমি দেখলাম এখানে অনেক কিছু নাই। তো বললেন না, আমরা আমাদের পুরাতন সাবাত থেকে চাওয়াবো, ছেলেরা যাতে নষ্ট না হয়। আলহামদুলিল্লাহ, এটা বলছি যে জন্য এর ঘরের মধ্যে টেবিল টকের মধ্যে কথা বলছিলাম, এখানে বলতেছি না। টেবিল টক না, আর মনে হয় ওইতে মন্দাকিনি কিছুক্ষণ আগে বলে আসলাম না যে আমাদের হুজুর কেবলা আলম আমাদের 3টা জিনিস দিয়ে গেছেন: শুদ্ধ পঠন, কোরআন শরীফ কেরাত, যোগ্য আলেম সৃষ্টি করা এবং বুজুর্গ সৃষ্টি করা। কি করা? এফজখানা, কেরাতখানা, এটা শুদ্ধ কেরাতের জন্য। আর একেবারে ক্লাস 1 একদম থেকে কামিল পর্যন্ত আলিম তৈরি করার জন্য। আর একটা দিয়েছেন খানকা শরীফ, আলমগীর খানকা শরীফ। এটা দিয়েছেন কিসের জন্য? বুজুর্গ বানাইবার জন্য। মাদ্রাসায় বুজুর্গ বানায় না, মাদ্রাসায় শিক্ষা হয়, খানকা শরীফের দীক্ষা হয়, মাদ্রাসায় তালিম হয়, খানকা শরীফের তরবিয়ত হয়, মাদ্রাসায় এলমে জাহের হয়, নামাজ কিভাবে পড়বো, কিভাবে দাঁড়াবো, রুকু কিভাবে করব, আর খানকা শরীফে কলব কিভাবে ঠিক করবো তার শিক্ষা হয়। আমি একেবারে মুদ্রা কথা, সার কথাটা আপনাদের সামনে বললাম, আর কথা বাড়াবো না। এই জায়গায় এই মাদ্রাসায় আপনারা 3টা শিক্ষা পাচ্ছেন এফজখানা। অত্যন্ত আমি আনন্দিত। আজকে 3 ছাত্রকে ফাগরে দিলাম। আমি যখন ফাগরে নিয়েছিলাম ওই দিন আমার যে আনন্দ, মনে হয় আজকে আমার ঈদের দিন। তখন আমাদের হুজুর বললেন, তোমার এফজা রয়েছে, মাদ্রাসায় কি দিবে? আমি কি দিব? আমি মালিক না। আমার আব্বা বললেন একটা ছাগল দিব। তো যাই হোক, তখন বিরাট অনুষ্ঠানের মধ্যে আমাকে ফাগরি পড়ানো হয়েছিল। আমার আজকে স্মরণ করতেছে, এই ছেলেরা এফজখানার ফাগরি নিয়েছে। এটার জন্য আপনারা খুশি কিনা? যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে করুণা আসে না, মহামারী আসবে না, আপদ বিপদ আসবে না। আপনারা মুক্ত হস্তে দান করবেন এই মাদ্রাসা এফজখানা এতিমখানা। 2 নম্বর, এখানে আলেম সৃষ্টি হয়, এলমের ফাউন্ডেশন দাখিল পর্যন্ত গ্রেড বিম। এটা তৈরি হলে হলো আমরা আলেম ফাজিল কামিল পাবো। আপনি বিশে ভ্রমণ না করলেন গাছ কোথার থেকে হবে? সুতরাং এখানে যে বাগান, যারা বৃত্তি স্থাপন দিয়েছে বাগানের, তো আপনাদের দায়িত্ব সেচ দেওয়া, পানি দেওয়া। পানি মানে মাদ্রাসার যা যা দরকার তা পূরণ করার চেষ্টা করবেন। কিন্তু আপনাদের উপর এটা মনে করবেন না আঞ্জুমানের ট্রাস্টের 6,000 টাকা দরকার নাই, বড় মানুষের টাকা বেশি দরকার। আঞ্জুমানের 266 প্রতিষ্ঠান কেন বললাম? এক মাদ্রাসা 10,000 টাকার ধরে দেয়, কত টাকা যাবে? আর জামিয়াতে কত টাকা দেয়? জামিয়ার মধ্যে বর্তমান 7,700 ছাত্র। কত? নামে মাত্র খোরাকি 1,000 কত ছাত্র, 1,200 1,500, বাকিরা বাড়ি থাকে। 7,000 রাখার জন্য তো এই ধরনের 5টা 10টা জামিয়া লাগবে। অত টাকা আছে বড় মানুষের, একজন 2 টাকা বক্তিয়ার সাহেবের মাসে 2 লাখ টাকা ইনকাম আছে, তো খরচ কত? 2 লাখ টাকা ইনকাম করলে 50,000 টাকা গাড়ি বেড়া যাবে। নিজস্ব গাড়ি যদি পেট্রোল দিয়ে খরচ করে, তারপর আদার্স অন্যান্য খরচ আছে। জামিয়া আঞ্জুমান ট্রাস্ট আছে, এটার উপর নিয়ত করে বসে থাকবেন না। তাহলে এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে,
আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। মুসলমান যখন শক্তিশালী হলো, মক্কা বিজয় গেছে, ইসলামী রাষ্ট্র গঠন হয়েছে, তখন আমার রাসূলের সাহাবীদের মধ্যে কিছু লোক পরামর্শ দিল, এতদিন দান দক্ষিণা করেছি, এখন আর দরকার নাই, এখন আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতে, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আঞ্জুমান দিবে এই আশায় আপনারা নিজের ক্ষতি নিজে করবেন না। আঞ্জুমান বড় প্রতিষ্ঠান, বড় খরচ, আল্লাহ পাক কবুল করার তৌফিক নসিব করুন। তবে আঞ্জুমান ট্রাস্টের আন্ডারে পরিচালিত, যেহেতু যখন কোনো সমস্যা হবে বিল্ডিং এর অবকাঠামোর, তখন আঞ্জুমান বসে থাকবে না। কেউ যদি 1 বিঘের সামনে আসে তাহলে আরেকজন একাত আসবে, আমি মুঠে দিলাম না কোথার থেকে আসবে। এই কারণে আপনারা আপনাদের দানের হস্ত প্রসারিত রাখবেন। এই মাদ্রাসার যা অপূর্ণ আছে তা যাতে পূর্ণ হয়। সবাইকে ধন্যবাদ। আজকের এই মাহফিলকে কবুল করার তৌফিক নসিব করুন।